অফিস বটমে ক্লিক করব, এখান থেকে নিউ পেজ ক্লিক করব, ক্রিয়েট, ফন্টটা বাংলায় করব, এখানে ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, এখানে টাইপিস্ট করব, এখানে নাম্বারিং করব, এখান থেকে নাম্বারিং করবেন। এন্টার প্রেস করবেন। প্রত্যেকটা লেখার শেষে এন্টার প্রেস করবেন, এভাবে নাম্বারিংগুলো এসে যাবে। যতগুলো সিরিয়াল লাগবেন এভাবে আপনারা এন্টার প্রেস করবেন, অটোমেটিক্যালি নাম্বারিং হয়ে যাবে। এভাবেই নাম্বারিং করবেন। এরপরে আপনারা স্পেসিং কিভাবে করবেন একটু দেখাচ্ছি। লাইন স্পেসিং করার সময় আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নেব। এরপর আমরা এখানে লাইন স্পেসিং ক্লিক করব। আমরা কততে রাখতে চাচ্ছি তা আমরা এখানে দেখিয়ে দেব। 2.0, 2.5, 3.0, 1.9, এটাই হচ্ছে লাইন স্পেসিং। এরপরে আমরা লেখাগুলোকে কিভাবে অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট করতে গেলে লেখাগুলোকে এভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে আমরা এখানে এদিকে আছে, লেফট সাইডে আছে, আমরা এখন সেন্টার করব। সেন্টার, এখানে আমরা ক্লিক করলে সেন্টার লেখা দেখায়। এখানে ক্লিক করলে রাইট সাইড দেখাবে, এখানে ক্লিক করলে রাইট সাইডে চলে আসবে। যদি লেফটে নিয়ে আসতে চাই তাহলে এখানে লেফটে ক্লিক করতে হবে। এরপর আমরা দেখব যে কিভাবে লেখাগুলোকে বর্ডার দেওয়া যায়। প্রত্যেকটা লেখাকে আমরা সর্বপ্রথম সিলেক্ট করে নেব। এইভাবে নেওয়ার পর আমরা এখানে যদি লেফটে আমরা বর্ডার রাখতে চাই লেফটে ক্লিক করব। যদি আমরা বর্ডার তুলে দিতে চাই এক্ষেত্রে এখানে নো বর্ডারে ক্লিক করব।
আবার আমরা যদি ডাইনে বর্ডার রাখতে চাই তাহলে রাইট বর্ডার ক্লিক করতে হবে, এই বর্ডার আসলো। যদি এটা আমরা তুলে দিতে চাই তাহলে নো বর্ডার ক্লিক করতে হবে, সরি নো বর্ডারে ক্লিক করতে হবে। যদি আমরা অল বর্ডারে ক্লিক করি তাহলে সম্পূর্ণ লেখাগুলো বর্ডার হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।